ওকে ফ্রেন্ডস, আমরা জানি মার্কেট টোটালি তিনভাবে চলে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড অ্যান্ড সাইডওয়েজ ট্রেন্ড। ওকে, তো আমরা জানি সাইডওয়েজে তেমন আমাদের সুইং মার্ক করার প্রয়োজন হয় না, অর্থাৎ আমরা ট্রেন্ডের গতিতে চলি। আমাদের আপ ট্রেন্ড থাকলে আমরা আপ ট্রেন্ডের দিকেই ট্রেডে এন্ট্রি করি এবং ডাউন ট্রেন্ড থাকলে আমরা ডাউন ট্রেন্ডের দিকেই এন্ট্রি করি। তো দুইটা ভাবেই আমি দেখিয়ে দেবো। ফার্স্টে যদি আমরা আপ ট্রেন্ডের দিকে একটু লক্ষ্য করি, আমি জাস্ট আপনাদেরকে একটু বড় করেই দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, প্রথমত আমাদের শর্তটা বুঝতে হবে। একটা মার্কেট আপের দিকে যাচ্ছে, এভাবে আপের দিকে যাচ্ছে, অর্থাৎ মার্কেট যেইখান থেকে আপ শুরু হয়েছে আপনি প্রথমে ব্যাক টেস্ট করবেন। অর্থাৎ পিবিআর যে চার্টগুলো আছে ওগুলো আগে আপনি ব্যাক টেস্ট করে করে প্র্যাকটিস করবেন। তো আপনি দেখবেন মার্কেট এই কোণা থেকে শুরু হয়েছে আপ ট্রেন্ড, এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এই যে আপ ক্যান্ডেলগুলো উপরের দিকে যাচ্ছে, এগুলা আমাদের সূত্র হচ্ছে কোনো একটা আপ ক্যান্ডেলের হাই এবং লো দুইটাই ক্লোজ করতে হবে, তাহলে সেটা হচ্ছে সুইং। অর্থাৎ এই যে মার্কেটে ক্যান্ডেলগুলা আপের দিকে যাচ্ছে, যে কোনো টাইম ফ্রেমে আপের দিকে যাচ্ছে, এই আপ ট্রেন্ডের ক্যান্ডেলের যে কোনো একটা ক্যান্ডেলের যেখানেই এই ক্যান্ডেলটার আপেও ক্লোজ করবে, ডাউনেও ক্লোজ করবে, অর্থাৎ হাইও ব্রেক করবে, লো ব্রেক করবে, সেটাকে আমরা সুইং ধরতে পারবো। তো আমরা চার্টে যদি একটু দেখি, খেয়াল করি। ওকে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সো এখানে দেখেন মার্কেট এখান থেকে আপে যাচ্ছে। তো দেখেন এইখানের লাস্ট, এই যে গ্রিন ক্যান্ডেলটা দিকে লক্ষ্য করেন, এটা লাস্ট লো হচ্ছে এটা, এই গ্রিন ক্যান্ডেলের লো হচ্ছে এটা, একটারও কি লো ব্রেক করেছে? রুলসের প্রথম শর্ত হচ্ছে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। দেখেন এক নাম্বার গ্রিন ক্যান্ডেলের লো পরের ক্যান্ডেল ব্রেক করতে পারেনি। দ্বিতীয় নাম্বারের ক্যান্ডেলের লো পরের ক্যান্ডেল কি ব্রেক করতে পারছে? না। দেখেন এই পর্যন্ত প্রত্যেকটাই আপের দিকে গেছে। তো তৃতীয় নাম্বার ক্যান্ডেল দেখেন, এখানে তৃতীয় নাম্বার ক্যান্ডেলটাও কিন্তু দুই নাম্বার ক্যান্ডেলের লো এখানে ব্রেক করতে পারে নাই। কিন্তু আপনি চতুর্থ নাম্বার যে রেড ক্যান্ডেলটা আছে সেটা একটু লক্ষ্য করেন, এটা কিন্তু আমার গ্রিন ক্যান্ডেলের লোটা ব্রেক করে দিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলের লো এ বরাবর। ওকে, একটু বুঝে নেবেন। তো এই লোটা কিন্তু ব্রেক করে দিয়েছে। আমাদের রুলসের প্রথম শর্ত হচ্ছে আমার আপ ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে, তারপরে আমার আপ ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। তো প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম। দেখেন এখান থেকে আমাদের আপ ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে। এখন আমার আপ ক্যান্ডেলের হাই কোথায়? এটা হচ্ছে আমার আপ ক্যান্ডেলের হাই একদম উপরে। তো এটা হাই এভাবে উপর দিয়ে ব্রেক করতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে সুইং মার্ক করতে পারবো। আমি আবার একটু বলছি, আপনি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন।